জাভি অ্যালোনসো টু চেলসি, হিয়ার উই গো। এসে গেছে ফ্রম ফ্যাব্রিজিও রোমানো, ডেভিড অনস্টিন, যে যে বড় বড় রিপোর্টার্সরা অ্যারাউন্ড দিস স্পোর্টস মিডিয়ার আন্ডারে কাজ করছে, তারা সবাই কনফার্মেশন দিয়ে দিয়েছে যে জাভি অ্যালোনসো ইজ দ্য নিউ চেলসি বস। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, সুপার হ্যাপি। কারণ যে কটা ম্যানেজার্সদেরকে আফটার রোজিনিয়ার চেলসি টার্গেট করেছিল, তাদের মধ্যে বেস্ট পসিবল ক্যান্ডিডেট কিন্তু জাভি অ্যালোনসোই ছিল। আহ, আর তাকেই আনা হয়েছে অনেক দিন পর। চেলসি ফ্যান্সরা যেটা হোপ করেছিল সেটাই হয়েছে। চেলসি ফ্যান্স ওয়ার হোপিং, নট এক্সপেক্টিং এনিথিং। আর চেলসি ফ্যান্স যেগুলো হোপ করছে, বা যে সাইনিংটা বা যে ম্যানেজারের সাইনিংটা হোপ করেছিল, ফর দ্য ফার্স্ট টাইম আন্ডার দিস ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট কিন্তু সেই এরকম একটা সাইনিং করেছে। অ্যান্ড আই এম সুপার হ্যাপি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই ম্যানেজমেন্ট কিরকম টাইপের ফ্রিডম জাবি অ্যালোনসোকে দেবে। কারণ আরেকটা জিনিস, জাবি অ্যালোনসো এমন একটা কোচ যে ভাই ওর টার্মসেই কিন্তু ও কোনো ক্লাব চুজ করে। ওর টার্মসে যদি কোনো ক্লাব ওর অ্যাকর্ডিংলি না কাজ করে, তাহলে ও কোনোদিন ওরকম ওই ক্লাবে যাবে না। ইয়েস, আই নো রিয়েল মাদ্রিদের ব্যাপারটা, বাট রিয়েল মাদ্রিদ ম্যানেজমেন্ট কিন্তু মানে আপার হ্যান্ড দিয়েছিল জাবি অ্যালোনসোকে। বাট ড্রেসিং রুম ডিসপিউটসের জন্য জাবি অ্যালোনসোকে কিন্তু ছাড়তে হয়। প্লেয়ার্সরা এগেনস্ট হয়ে গেছিল। বাট আই ডোন্ট থিঙ্ক, যদি এইরকম চেলসি, মানে চেলসির ড্রেসিং রুমে এত হাই প্রোফাইল নেমস নেই, তো আই ডোন্ট থিঙ্ক যে চেলসির ম্যানেজার যে এখন জাবি অ্যালোনসো, তার সাথে প্লেয়ার্সদের কোনো ফল আউট হবে। দেখার বিষয় হচ্ছে যে ম্যানেজমেন্ট কীরকম ফ্রিডম দেয়। আর যতগুলো মানে রিপোর্টস আমি অনলাইনে যেগুলো ঘুরছে ইন্টারনেটে সেগুলো পড়লাম, সেখানে ভাই আমি তো দেখে যা বুঝলাম যে চেলসি ওনার্স আর উইলিং টু গিভ ফুল অথরিটি ওভার টিম সিলেকশন অ্যান্ড ট্রান্সফার্স টু জাবি অ্যালোনসো। তো এইটা একটা খুব ভালো পয়েন্ট। জাবি অ্যালোনসোর এই সাইনিংটা নিয়ে আমার যদি কিছু বলার থাকে না, আমি কটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এনজো ফার্নান্ডেজ, পালমার, আর রিস জেমস, কুকুরেলা, হাটো, এই পাঁচটা প্লেয়ার না খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ জাবির যে ফরমেশন বায়ার লেভারকুসেনে খেলাতো, সেখানে যদি তোমরা দেখে থাকো 2 সিজন আগে, যেটা ইনভিনসিবল বায়ার লেভারকুসেন শেষ করেছিল বুন্ডেসলিগাতে, সেখানে না উইং ব্যাকসের ওপরে খুব মানে রিলাই করতো, ফাস্ট পেসি উইং ব্যাকস। সেখানে হাটো, কুকুরেলা, জেমস কিন্তু খুব ভালোভাবে এই ফরমেশনটাতে ফিট করবে। 3 at the back সিস্টেম যদি খেলায়, কারণ জাবি অ্যালোনসো ইজ নোন ফর হিজ 3 at the back ফরমেশন। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে লিভাই কলভিলের মতন একটা ডিফেন্ডার, বল প্লেইং ডিফেন্ডার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন দিস কাইন্ড অফ ফরমেশন। বা রাদার জাবি অ্যালোনসোর এই ফরমেশনে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। এনজো ফার্নান্ডেজ, যতদূর আমার খেলা দেখে যতদূর আমি বুঝেছি, এনজো ফার্নান্ডেজ আর পালমারকে কিন্তু উইয়ার্ডসের মতন ফরমেশনে খেলাতে পারে, স্পেশালি এনজো ফার্নান্ডেজ। কারণ এনজো ফার্নান্ডেজ কাইন্ড অফ দ্যাট প্রোফাইলের প্লেয়ার যাকে উইয়ার্ডসের প্রোফাইলে খেলাতে পারে। উইয়ার্ডস মানে লেভারকুসেনের উইয়ার্ডসের কথা বলছি, নট দিস লিভারপুলস উইয়ার্ডস। তো এনজো ফার্নান্ডেজ উইল বিকাম আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ইন জাবি অ্যালোনসোর সিস্টেম। সো এটা দেখার বিষয় যে জাবি অ্যালোনসো এনজোকে কীভাবে মোল্ড করে, এনজোকে কীভাবে তৈরি করে। আর যদি বলি তাহলে জাবি অ্যালোনসো রিলাই অন 2 পেসি উইঙ্গার্স। রাইট সাইডে কিন্তু দুটো খুব ভালো পেসি উইঙ্গার্স আছে চেলসির কাছে, এস্তাভাও উইলিয়ান অ্যান্ড পেড্রো নেটো। কিন্তু লেফট সাইডটা নিয়ে একটু প্রবলেম আছে। তো দেখা যাক যে কীরকম সাইনিংস হয় এই সিজনে। আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ইয়ার্স ট্রান্সফার উইন্ডো। চেলসি ফ্যান হয়ে কথাটা বলতেও খুব বোকা বোকা লাগছে, কারণ চেলসি প্রত্যেকবারই খুব মানে লট ওয়াইজ প্লেয়ার তুলে নিয়ে বসিয়ে দেয় ক্লাবে। বাট এইবারের ট্রান্সফার উইন্ডোটাতে যদি জাবি অ্যালোনসোকে প্রপার অথরিটি দেওয়া হয়, আই থিঙ্ক একটা প্রপার ডিফেন্ডার, একটা প্রপার সিডিএম, আর একটা ভালো স্ট্রাইকার আর লেফট উইঙ্গার আসতে পারে। চেলসির কাছে পয়সার কমতি নেই, বাট স্টিল কীরকম টাইপের প্লেয়ার্স, বা এরকম উইদাউট একটা ইউরোপিয়ান ফুটবলওয়ালা একটা প্রজেক্টে একটা সিজনে কতটা প্লেয়ার পুল করতে পারবে চেলসি, এরকম একটা প্রজেক্ট দেখিয়ে ইটস আ ভেরি বিগ থিং টু থিঙ্ক মেবি। বাট অনেস্টলি স্পিকিং, যেহেতু জাবি অ্যালোনসো এখন চেলসির কোচ, জাবি অ্যালোনসো নিজস্ব কিছু ইয়ারটাকে জাবি কতটা ইউজ করে প্লেয়ার্সদেরকে পুল করতে পারবে, জাবি কিভাবে পিচ করবে প্রফেশনাল বা এক্সপিরিয়েন্সড ওয়ার্ল্ড ক্লাস না হলেও গুড প্লেয়ার্সদেরকে, যারা এই সিস্টেমে খেলার জন্য সুটেবল হবে। সো দেখা যাক, ইট উইল বি আ ভেরি ভেরি ইন্টারেস্টিং সামার ট্রান্সফার উইন্ডো ফর চেলসি। আর অ্যাট মোস্ট আমি যদি বলো যে ভাই হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম জাবি অ্যালোনসো, গিভ হিম সাম টাইম, অ্যাটলিস্ট 3 ইয়ার্স, যতটা কন্ট্রাক্ট আছে ওকে অ্যাটলিস্ট কন্ট্রাক্ট শেষ করতে দাও। তারপরে যদি কিছু না হয়, প্রপার কিছু না করতে পারে, দেন ইউ ক্যান গো অ্যান্ড ফাইন্ড সাম আনাদার ম্যানেজার অর কোচেস।
বাট যতক্ষণ ওর কন্ট্রাক্টটা আছে কন্ট্রাক্টটাকে পুরোপুরি ইউজ করতে দাও, 2-3টে ট্রান্সফার উইন্ডো ওকে দেওয়া উচিত। তারপরে যদি না হয়, ওকে ফাইন, ইউ হ্যাভ ট্রাইড, ইউ হ্যাভ ফেলড, বাট আই ডোন্ট থিঙ্ক যে চেলসিতে জাভি আলোনসো ফেল করবে, স্পেশালি ইন দ্য কামিং সিজন, কারণ ওয়ান গেম অ্যাট আ উইক ভাই। মিডিল মিডিল হাফ অফ দ্য সিজনে গিয়ে 3টে করে গেম খেলতে হবে, মানে 3টে টুর্নামেন্ট খেলতে হবে। সো যদি না লাস্ট দুটো ম্যাচ জিতে চেলসি কনফারেন্সে মানে কোয়ালিফাই করে যায়, বাট যদিও বা আমি এটা চাই না যে কনফারেন্স লিগ আবার খেলুক। ইটস বেটার নট টু প্লে ইন ইউরোপিয়ান ফুটবল অ্যাট দিস মোমেন্ট, কারণ ওয়ান গেম অ্যাট আ উইক যদি খেলে মানে জাবির জন্য ভালো হবে, কারণ জাবি নিজে সেটেল ইন করতে পারবে ক্লাবটার মধ্যে, সিস্টেমটাকে আরো ভালোভাবে গুছিয়ে নিতে পারবে, অ্যান্ড অ্যাটমোস্ট একটা ইউসিএল কোয়ালিফিকেশন 3rd-4th ফিনিশ করিয়ে দেখ, আই উইল বি মোর দ্যান হ্যাপি ফর দ্য আপকামিং সিজন। দেখা যাক কি হয়। হোয়াট আর ইয়োর থটস অ্যাবাউট দিস সাইনিং অফ জাবি অ্যালোনসো টু চেলসি অ্যাজ আ নিউ ম্যানেজার? দেখা যাক কি হয়। আই এম ভেরি এক্সাইটেড। বাট আরেকটা জিনিস সেটা মানতে হবে যে এই ওনার্সরা কিন্তু খুব ভালো খেললো। একদম এফএ কাপ ফাইনালের দিন অ্যানাউন্সমেন্টটা করলো যে জাবি উইল বি দ্য নিউ কোচ অফ চেলসি ফর দ্য কামিং সিজন। কারণ যদি আমি বলে দিচ্ছি, আই এম প্রিটি শিওর যদি চেলসি কোনোভাবে এফএ কাপটা জিতে যেত, এরা কিন্তু আরো টানতো জিনিসটাকে, অ্যাটলিস্ট ফর 1 to 2 উইকস, বা হয়তো প্রপার সিজন শেষ করেই এরা কিন্তু অ্যানাউন্সমেন্টটা করতো। বাট যেহেতু কানি হেরে গেছে চেলসি, ফ্যান্সরা কিন্তু রেগে আছে ওনার্সদের ওপর, আবার শুধু ড্যামেজ কন্ট্রোল করার জন্য, শুধু ডাইভার্ট করার জন্য ফ্যান্সদেরকে এই অ্যানাউন্সমেন্টটা করে দিল। সো ইট ওয়াজ আ গুড মুভ অ্যাকচুয়ালি টু সে ফ্রম দ্য ওনার্স, যে পুরো ফ্যান বেসের মাইন্ডসেটটাকে শিফট করে দিল টুয়ার্ডস দিস সাইনিং। আমি অনেক জায়গায় দেখছিলাম যে মোস্ট অফ দ্য ফ্যান্স খুব একটা বেশি কষ্টই পাইনি, যেহেতু এফএ কাপ হেরে গেছে, একটা ফাইনাল হেরেছে, মানে শুধুমাত্র জাভি আলোনসো সাইন করেছে বলে। সো ভালো খেলেছে এখানে ওনার্সরা। তো এর ওপরে কিছু বলার নেই। আলটিমেটলি বিজনেস করতে এসেছে, বিজনেস মাইন্ডেড লোকেরা এরকম শার্প মাইন্ড নিয়েই কাজ করে। তো দেখা যাক, বাট স্টিল আই উড হোপ যে ভাই ক্লাবের রেভিনিউ যা খুশি তুমি তোমাদের মতন চালাও, ওনার্সদের মতন চালাতে দাও। ফুটবলটাকে যে ফুটবল বুঝে তাকে চালাতে দেওয়া উচিত। দ্যাটস অল আই ওয়ান্ট টু সে। আই হোপ জাভি আলোনসো ভালো করবে ইন দ্য আপকামিং সিজন। অ্যান্ড অ্যাজ অফ নাও আমি তো ভাই চাই এক্ষুনি সিজনটা শেষ করে দিই। লাস্ট দুটো ম্যাচ বাকি আছে, টটনহ্যাম আর সান্ডারল্যান্ডের সাথে, দরকার নেই ভাই 3 পয়েন্ট করে আমাদের দিয়ে শেষ করে দিই। দেখা যাচ্ছে খুব শিগগির একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা। কিছু বক্তব্য থাকলে নিশ্চয়ই কমেন্ট করো, আর দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।